কেউ যখন চাকরি হওয়ার পরে আইডি কার্ডটা নিয়ে এসে বলে বস আমার চাকরি হয়েছে, তখন সত্যি মনের ভিতরে অন্য ধরনের এক ভালো লাগা কাজ করে। তেমনই একজন অপারেটর রাসেল আকন, সে কিছুদিন আগে এখান থেকেই কাজ শিখে গেছে। চলুন তার মুখ থেকেই শুনি সে কতদিন কাজ শিখেছে, তার দেশের বাড়ি কোথায় এবং তাকে গার্মেন্টস ট্রেনিং একাডেমি কিভাবে হেল্প করছে। তো আপনার নামটা, ঠিকানা এবং আপনি এখন কোথায় কাজ করেন যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। মোহাম্মদ রাসেল। আমি এখানে কাজ শিখছি 1 মাস 10 দিন। কাজ শিখে আমি ফকির ফ্যাশন গার্মেন্টসে চাকরি পাইছি। তো আপনি এখানে 1 মাস 10 দিন কাজ শিখেছেন। জি। মূলত আমাদের কোর্সটা 1 মাসের কোর্স। তো যারা অ্যাকশন টেকার, যারা কিছু করতে চায়, দেখা গেছে যে উনি যথেষ্ট চেষ্টা করছে বাট 1 মাসের ভিতরে হয় নাই, সেক্ষেত্রে আমরা তারে আরো প্রায় 10 দিনের মতো হেল্প করছি। বাট এই হেল্পের জন্য তার কাছ থেকে কোনো প্রকারে অতিরিক্ত টাকা নেওয়া নাই। আপনার কাছ থেকে কি কোনো প্রকারে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে? না, অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় নাই। আপনি কোন মেশিনের কাজ শিখছেন এখানে? ফ্যাটলক ওভারলকের কাজ শিখছি আমি। হেডলক এবং ওভারলক মেশিনের জি। কোন কোন প্রসেসের কাজ শিখেছেন? ওভারলকের কাজ শিখছি স্লিপ, সাইড, শোল্ডার। আর ফ্যাটলকের কাজ শিখছিলাম বডি হ্যাম, সুরি হ্যাম, আমলটক্সিন, নেকটক্সিন। ট্রেনিং সেন্টারের কোন বিষয়টা আপনাকে বেশি হেল্প করছে? এই ট্রেনিং সেন্টারে গার্মেন্টসের হুবহু বডি দিয়ে কাজ শেখানো হয়। আর প্লাস ওই ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপটা আমার খুব সহযোগিতা করেছে। তার মানে এখানে আমাদের ডিরেক্ট গার্মেন্টস এর বডি দিয়ে কাজ শিখে পাশাপাশি যে ফেসবুক গ্রুপটা আছে, মাস্টারমাইন্ড গ্রুপ, এই গ্রুপটা আপনাকে বেশি হেল্প করছে। জি। আর কেউ যদি গার্মেন্টস এর চাকরি করতে চায় তাহলে এই ট্রেনিং সেন্টার বা এই একাডেমিটা তাদের জন্য কেমন হবে? আমি বিশ্বাস রাখতে আছি যে আমি যখন এখানে কাজ শিখে চাকরি পাইছি, আশা করি যারা আসবেন তারা আমার মতনই সহযোগিতা পাইবেন ও ভাইয়ের সহযোগিতা পায় চাকরি করতে পারবেন। ধন্যবাদ মোহাম্মদ রাসেল আকন। আসলে আপনার সফলতা, এটা মূলত সফলতা, একটা চাকরি যে কারোর জন্যই। তো আপনার সফলতা হিসাবে এটাই অন কাইন্ড অফ আপনার সফলতার মেডেল। তো আশা করি যে আপনি আপনার জবটা পেতে যতটা কষ্ট করছেন এবং আপনার এই জবটা কন্টিনিউ করতে রেগুলার প্রসেসে জবে টিকে থাকতেও অনেক টেকনিক আছে, অনেক স্কিল আছে। গার্মেন্টস সেক্টর যেহেতু অবশ্যই প্রোডাকশন কোয়ালিটি মিট করে, আপনার যে দায়িত্ব আছে ওই দায়িত্বটা মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি তো মুসলমান, মুসলমান হিসেবে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। অনেকেই আছে গার্মেন্টস সেক্টরে চাকরি করলে নামাজ পড়তে চায় না, সর্বপ্রথম আপনার কিন্তু নামাজের হিসাব হবে। অর্থাৎ অবশ্যই আপনার কাজের যতই প্রেশার থাকুক না কেন আপনি চেষ্টা করবেন সময় মতো নামাজ পড়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।